রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপরে মিথ্যারোপ করা অন্য কারোর উপরে মিথ্যারোপ করার মতো নয়। আমার উপরে যে মিথ্যারোপ করলো সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নিল। এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যেও আছে এবং সহিহ মুসলিমের মধ্যেও বর্ণনা করা আছে। আর সহিহ মুসলিমের মধ্যে আরেকটা জিনিস বর্ণনা হয়েছে, আরেকটা হাদিস বর্ণনা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে কেউ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনে বর্ণনা করে কোনো যাচাই বাছাই ছাড়া। তো এই জিনিসটা দ্বারা আমরা একটা জিনিস শিখতে পারি। আমরা নিউজ ফিডে অনেক জিনিসই দেখতে পাই যে একজনের প্রেম খেয়া স্যাকা হইয়া ব্যাকা হয়ে গেছে, তো উনি হচ্ছে গিয়ে একটা উক্তি শেয়ার করছে, নিচে লেখা রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দিয়ে বেশিরভাগ এই জিনিসগুলা আপনার হচ্ছে গিয়ে ভাইরাল হয়েছে। তো এর কোনো সোর্স নাই, এটা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে না কে বলছে এর কোনো সোর্স নাই। সুতরাং আপনি একজন রাসূলের সাহাবীর উপরে এই জিনিসটা শেয়ার করে মিথ্যাবাদী হইলেন, এবং আর রাসূলের সাহাবীরা ওই সব জিনিসই বর্ণনা করছে যেগুলো রাসূল বলছে। তো আপনি পরবর্তীতে ধাপে ধাপে দেখা যায় যে জিনিসটা রাসূলের উপরেই মিথ্যারোপ করা হয় বেশিরভাগ। তো সুতরাং নিজের ঠিকানা জাহান্নামে না করে জান্নাতে করার জায়গাটা করে নিন। সহিহ হাদিসগুলো যেটা জানেন বর্ণনা করেন, কোনো আলেমের থেকে শুনলে সেই জিনিসটা বর্ণনা করেন, যেটার যাচাই বাছাই আছে সেই জিনিসটা বর্ণনা করেন। এছাড়া অন্য কোনো জিনিস শেয়ার দিয়েন না। আপনার জীবনটা সুন্দর হবে, আখিরাতটা সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুক এবং বোঝার তৌফিক দান করুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।